হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে ব্রেকডাউন করব রকস্টারের অ্যানিমেটেড টিজার, এছাড়াও রকস্টার নিয়ে দু একটা কথা বলবো এবং ফ্রেম টু ফ্রেম তোমাদেরকে ওই অ্যানিমেটেড টিজারটা নিয়ে কথা বলবো। ছবির গল্প কেমন হতে পারে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজে আজকের এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের কাছে প্রথম অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখো। তো রকস্টারের টিজার ব্রেকডাউনে আসছে। রকস্টারের অ্যানিমেটেড টিজারটা আমি মনে হয় 200-300 বার দেখলাম। মানে এত ভালো লাগছে আমার, মনে হচ্ছে চালিয়ে দেখে যেটা শেষ না হয়, এতটা ফিল দিচ্ছে না। মানে একটা অ্যানিমেটেড কন্টেন্টও যে এই লেভেলে মজা দিতে পারে সেটা কিন্তু মেগাস্টার শাকিব খানের টিমের কাছ থেকে অবশ্যই শেখা উচিত। তার আগে তুফানের সময় তার একটা মোশন পোস্টার আপলোড করেছিল, সেটাও বেশ প্রমিসিং ছিল। মানে মেগাস্টার শাকিব খান অ্যানিমেটেড কন্টেন্ট দিয়ে যে তার একটা ইউনিক প্রমোশন করছে, সেটার কিন্তু অবশ্যই সাধুবাদ জানানো উচিত। চলো একসাথে আজকে ফ্রেম টু ফ্রেম আমরা টিজারটা চালাবো এবং গল্প সম্পর্কেও অ্যানালাইসিস করব। তো স্টার্ট। এখানে আমরা যেটা প্রথম ঝলকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পাখি উড়ছে এবং একটা বিল্ডিং, সেখানে রকস্টার মেগাস্টার শাকিব খানের ছবি। এবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং বজ্রপাতে পাখিটা মারা গেল। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে না, কিন্তু পাখি মারা যাওয়ার সিন না, এখান থেকে সায়েন্টিফিক্যালি মানে কি বলবো, মানে ডুয়াল মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা জিনিস যত তাড়াতাড়ি মানে স্টেপ কমপ্লিট না করে যত উপরে উঠবে সেটা কিন্তু তত দ্রুত নিচে নামে। মানে যে জিনিস যত তাড়াতাড়ি উপরে ওঠে সেটা কিন্তু তত দ্রুত কিন্তু নিচে নামে। এটা রকস্টারের জীবনদের সাথে অত্যন্ত মানে কানেক্টেড। যে তুমি রক গান করছো বা যে কোনো শিল্পী লাইন বলো, আর্টিস্ট লাইন বলো, তুমি যদি ধীরে ধীরে কাজ করো না বা ধীরে ধীরে একটা স্টেপ যদি কমপ্লিট করতে করতে তুমি উপরে ওঠো, তুমি কিন্তু একদিন সাকসেস হবে। কিন্তু তুমি যদি হঠাৎ করে একদিন উপরে উঠে যাও, হঠাৎ যদি তোমার সব কিছু হয়, তুমি কিন্তু ততটাই দ্রুত নিচে ফল করবে এবং সেটা কিন্তু বাজের মতন, অর্থাৎ যে বজ্রপাত হচ্ছে সেই যে ডানা ভেঙে পড়ছে সেই রকমই কিন্তু পরিস্থিতি হবে। তাই জন্য এটা কিন্তু এই মিনিংটা করা হয়েছে এই টিজারটার মাধ্যমে প্রথম শটে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন চরিত্র। এখানে জানলার ভেতরে মানে ঘরের ভেতরে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বাচ্চা ছেলে। হতে পারে এই ছেলেটার হয়তো এটা মা, এটাও হতে পারে, বা এমনি কোনো স্বামী স্ত্রী, যা খুশি হতে পারে, কারণ অ্যানিমেটেড ফেস দেখে তো সেরকমভাবে বোঝা সম্ভব না। এখানে দুজন আমরা রহস্যময় চরিত্র দেখতে পাচ্ছি এবং এই ছেলেটার চোখে যে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। এই আগুন জ্বলার পেছনের কারণ কি? সেটা হচ্ছে চোখে যদি কারো স্বপ্ন থাকে, বড় হওয়ার ইচ্ছে থাকে, এটা হচ্ছে আগুন মানে চোখে হচ্ছে একটা স্বপ্ন, একটা জেদ, একটা চেষ্টা, সেটা যদি কারোর ভেতরে থাকে সে কিন্তু অবশ্যই লং লাইফে কিন্তু সে ভালো জায়গায় যেতে পারে এবং সে যেটা চাইছে, সে কেউ রকস্টার হতে পারে, কেউ যে কোনো প্রফেশন, সে কিন্তু খুব ভালোভাবে ওভারকাম করবে এবং দুর্দান্ত জায়গাতে কিন্তু সে যাবে, তার ফিউচার কিন্তু খুব ভালো হবে। এই বাচ্চাটার চোখ আমরা দেখতে পাচ্ছি এবং চোখের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর হাত, অর্থাৎ একটা কনসার্ট এবং সেখানে অগণিত দর্শক। এটার সময় হচ্ছে এই বাচ্চাটাই হয়তো মেগাস্টার শাকিব খান, পরবর্তীকালে হয়তো সে রকস্টার হচ্ছে, তার ওই জেদ, তার ওই স্বপ্নতে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর হাত এবং অডিয়েন্স রকস্টারকে খুব ভালোবাসে এবং তার জন্য সে প্রত্যেকে এরকম করে কিন্তু দিয়ে মানে হাতটা করে কিন্তু করছে, মানে রক রক, এটা সিম্বল হচ্ছে কিন্তু রক এবং প্রত্যেকের হাতের সিম্বল হচ্ছে রক। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মেগাস্টার শাকিব খান এখানে এন্ট্রি নিচ্ছে। বেসিক্যালি আমার চশমাতে মেগাস্টার লেখাটা উঠছে এবং যে গানটার ব্যবহার করা হয়েছে, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও কোনো এক নীল সাগরে, এত এক্সট্রা অর্ডিনারি গানটা হয়েছে। আমি গানটার জন্য মনে হয় আরো যতবার পারবো ততবার আমি শুনবো। গানটা এতটা প্রমিসিং হয়েছে, দুর্দান্ত দুর্দান্ত গানটা। এখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান গান করছে এবং এখানে ভট করে একটা গাড়ি কিন্তু এসে পড়ছে। এটা
সিগনিফিকেন্স হচ্ছে রকস্টারের কাছে দেখো এটা গাড়ি থাকে, সেটার বেসিসে এই গাড়িটা করা হয়েছে। শাকিব খান সে গিটার বাজাচ্ছে, সিগার ধরাচ্ছে, এবং খুব ভালো করে দেখলে এখানে কিন্তু অনেকগুলো টাইম লাইন কিন্তু তারা কভার করছে। কারণ তোমরা যদি প্রথম পোস্টারটা দেখো, মেগাস্টার শাকিব খানের জন্মদিনের দিন যে পোস্টারটা আপলোড করা হয়, এরকম তার এদিকে চুল নাই, এদিকে চুল নাই, এইরকম টাইপের বড় চুল, পেছনে পনি টেলের মতন বিশাল বড় একটা চুল, সেটা আমরা দেখতে পেলাম। সাবিলা নূরের সাথে যে পোস্টারটা আসে সেখানে একেবারে ছোট চুলে মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। তার আগে টিজারে যে বাচ্চা বয়সের একটা দেখতে পাচ্ছি, মেগাস্টারের কিন্তু একটা চাইল্ডহুডের ব্যাপারও কিন্তু থাকছে, অর্থাৎ এই বাচ্চাটারও কিন্তু কানেকশন থাকছে। মানে একটা অ্যানিমেটেড কন্টেন্ট বানিয়ে দিলাম বলে বানিয়ে দিল, তারা কিন্তু সেটা করেনি। গল্পটার সাথে প্রচণ্ড জাস্টিফাইড, প্রচণ্ড থিমটাকে ম্যাচ করে কিন্তু তারা এখানে বানিয়েছে। আমরা যদি খুব ভালো করে দেখি, বাচ্চাটাকে আমরা দেখতে পাচ্ছি, প্লাস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের বড় চুল, কাইন্ড অফ আ প্রিন্স বলতে পারো, বা তুফানের মতন চুল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অনেকগুলো এজ আমরা দেখতে পাবো মেগাস্টার শাকিব খানের, ইয়ং এজ, তারপর মিডিল বয়স, একেবারে বৃদ্ধ লুকও হয়তো থাকতে পারে। অর্থাৎ অনেকগুলো লুককে কিন্তু কভার করছে, এবং এটার কারণেই কিন্তু রকস্টারের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম গান কিন্তু সলিড হতে হবে। এটার গানগুলো এতটা সলিড হয়েছে না, মানে প্রতিটা গান যেরকম তারা বানিয়েছে, মানে আমার কাছে আপডেট রয়েছে, প্রতিটা গানই এরকম থেকে মজা দেবে যে আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, এটা এতটা ভালো হয়েছে। তারপর আরও যে গানগুলো আসবে সেটা তো আমরা আরও ডিটেলসে বুঝতে পারবো গানটা কেমন হলো। এবং তারপর তো 5 তারিখে টিজারটা আসছে, সেই টিজারটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। তবে ওভারঅলে রকস্টার নিয়ে আমি খুব খুব এক্সাইটেড, এবং মেগাস্টার শাকিব খান এই যে প্রতিনিয়ত নিজেকে ভাঙছে, নতুন কিছু করতে চাইছে, এটার জন্য মেগাস্টারকে কিন্তু অবশ্য একটা কুর্নিশ জানাতেই হয়। আমার কিন্তু দারুণ লেগেছে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখার জন্য নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।